Hello viewers, welcome back to my Likhee's recipe channel. মাংসের রেসিপির মধ্যে কালা ভুনা এবং মেজবানি মাংস ছাড়াও আমাদের দেশে আরও একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে চুই ঝালে গরুর মাংস। চুই ঝালের সাথে মোটামুটি কম বেশি আমরা অনেকেই বেশ পরিচিত। এটা খুলনা অঞ্চলের একটি জনপ্রিয় রান্না। তবে এখন শুধু খুলনায় নয়, খুলনাকে ছাড়িয়ে সারা দেশেও এই চুই ঝালের রেসিপি ছড়িয়ে গিয়েছে। আর আমার আজকের এই এপিসোডটি সাজিয়েছি এই মজাদার রেসিপি দিয়ে। রান্নায় যাবার আগে আমি জানাতে চাইছি চুই ঝাল কোথায় পেলাম। বিশালাকার এক টুকরো চুই ঝাল এবার আমি চুরি করেছি পারুলের মার ভাগিনা ড্যানিয়েল সুজিত বোসের বাড়ি থেকে। তিনি খুলনায় থাকেন। আসলে সে এত কৃপণ যে কাউকে কিছু দিয়ে খায় না, তাই আমি চুরি করতেই বাধ্য হলাম। এবং অবশ্যই রসুন থাকছে, আর থাকছে বিশাল আকারের এই চুই ঝাল। এটা হচ্ছে চুই ঝাল। এবার দেখে নেওয়া যাক চুই ঝাল কিভাবে পরিষ্কার করতে হয়। আমি এই চুই ঝালটি কেটে দুই টুকরো করে নিয়েছি। বড় টুকরোটা রেখে দিলাম, ওটা আমি সংরক্ষণ করব। আর ছোট টুকরোটা আমি এভাবে ছুরি দিয়ে চামড়াটা ছাড়িয়ে নিব। একটু সময় নিয়ে আমি চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। খুব একটা কঠিন কিছু না, ছুরি দিয়ে এভাবে চেঁচে চেঁচে নিলেই পরিষ্কার করে নেওয়া যাবে। আমি পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এই হলো আমার উপকরণ। আমি গরুর মাংসটা একটি ফ্রাই প্যানে ঢেলে দিলাম। এই মাংসে হাড় এবং মাংস দু রকমের থাকলেই ভালো লাগবে। তো আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ মরিচ পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাউডার এবং 2 টেবিল চামচ পরিমাণ জিরা পাউডার। এবারে এতে অ্যাড করছি 3-4 টুকরো দারুচিনি, এবং থেতো করা 8-9টি ছোট এলাচ। এবারে দিয়ে দিব 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই রান্নাটাতে তেলের পরিমাণ একটু বেশি হবে। এবারে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা এবং 7-8টি লবঙ্গ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। বন্ধুরা, মিক্স করাটা যত ভালো হবে রান্নাটা ততই সুন্দর হবে, খেতেও ততই মজা হবে। তাই আমি খুব ভালোভাবে যত্ন নিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপর নিচ ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখে নিলে যে কোনো রান্নাই খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি যতটা সম্ভব হাত দিয়ে
মাখানোরই চেষ্টা করি। যে রান্নাগুলো মাখিয়ে রান্না করতে হয় সেগুলো আমি স্পুন ব্যবহার করি না, হাতের সাহায্যেই মাখিয়ে নেই। তো এবারে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমরা জানি অথেন্টিক যেই চুই ঝালের রান্নাটা, সেই রান্নাটাতে পেঁয়াজ কখনোই ব্যবহার করা হয় না, কিন্তু আমি ব্যবহার করছি কারণ আমার কাছে মনে হলো যে কোনো মাংসেতে পেঁয়াজ ছাড়া আসলে ভালো লাগে না। তো পেঁয়াজ অ্যাড করলে অবশ্যই সেটার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে, আমার এটাই ধারণা। তো দেখা যাক কেমন হয়। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। হাতে লাগা যে মশলাটুকু আমি এটা আধা কাপ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবারে আমি মাংসটা ঢেকে দিলাম এবং চুলাটা জ্বালিয়ে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিব। আমি কিন্তু এই রান্নাটাতে সামান্য একটুই পানি দিয়েছি, যেটা আমি হাত ধুয়ে দিয়েছি, অথচ এই মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা মোটামুটি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি বারবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব এবং যাতে নিচে মশলাটা পুড়ে না যায় সেজন্য ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি নেড়ে দিচ্ছি। এই মাংসটা যত বেশি কষানো হবে ততই মজা হবে। তেলের উপর ভাজা ভাজা একটা ব্যাপার হবে। তো শেষ পর্যায়ে দেখবেন রান্নাটা পুরোই তেলের উপর চলে আসবে, তখন কিন্তু খেতেও ইচ্ছে করবে। আমি আবার মিক্স করছি। আমি অনেকক্ষণ ধরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটা তেলের উপর চলে এসেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরের দিকে চলে আসছে। আমি ভালোভাবে মিক্স করছি, অর্থাৎ কষিয়ে নিচ্ছি।
এখনো এতে চুই ঝাল বা রসুন কোনোটাই অ্যাড করা হয়নি। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস আধা সিদ্ধ চাইতে একটু বেশি সিদ্ধ যখন হয়ে আসবে তখন আমি চুই ঝালগুলো দিয়ে দিব। মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। চেহারা দেখেই বুঝতে পারছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি এবারে চুই ঝালগুলো দিয়ে দিব। আমি খানিকটা রেখে দিয়েছি, তো ভাবলাম পুরোটাই দিয়ে দিই। পুরোটাই দিয়ে দিলাম, যতটুকু আমি নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম। এবারে আমি মিক্সড করে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করছি।
বন্ধুরা, আমার এই রসুন দেওয়ার যে ক্লিপটা, এই ক্লিপটা কিভাবে যেন চুরি হয়ে গেছে। তো যাই হোক, আমি যেহেতু একজনের বাড়ি থেকে চুই ঝাল চুরি করেছি, সে কারণেই হয়তো আমার একটি ভিডিও ক্লিপও চুরি হওয়াটা অবান্তর কিছু নয়। দশ মিনিট পর আমি এই রসুনগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এই ভিডিও ক্লিপটি উদ্ধারের জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করেছি। হয়তোবা এই ক্লিপটি উদ্ধার হতে পারে, সে আশাতেই আমার এই আজকের এপিসোডটি শেষ করছি। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।